জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে একটু মহাব্বত নিয়ে পড়েন না যেন একটু কল্পনা করেন আচ্ছা নবীকে দেখলে কেমন হতো সেই মুস্কি হাসিটা দেখলে কেমন হতো যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবী রাহমাতুল লিল আলামিনকে এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই আলো দেখেছেন যারা স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না আমরা আলোটা দেখি কিরে সবাই আলোর কথা বলে চেহারা দেখি না কেন বলে যে এই পাপী দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের ইস কেমন হতো যদি একবার নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারতাম একবার যদি সে মুস্কি হাসির দিদার করতে পারতাম ইয়া রব তোমার দরবারে ফরিয়াদ স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশিকের অন্তরকে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে কেউ বা লূত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে কেউ বা এই রূপে কেউ বা ওই রূপে কাউকে কেউ পাথর হয়ে গেল কারো ধ্বংস হয়ে গেল কারো পানি উল্টাই গেল কারো জমিন উল্টাই গেল কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার ওয়ার্নিং এর পরে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে যেটা ডেস্ট্রয় হয়েছে ধ্বংস হয়েছে সে জাতির কোনো নাম নিশানা নাই সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই ওইটা আর উর্বর জমি বলা হয় না সেটাকে আযাবের জমি বলা হয় আযাবের জমি বলা হয় সাজার জমি বলা হয় এবার আসমান প্রশ্ন করে মাওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার চাইতে 10 ডবল গুনাহগার আমি আমার কথা বলছি আপনি আপনারটা বলুন কিরে আসমান বলছে মাওলা আমরা তো দেখেছি লূত আলাইহিস সালামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো আসমান বলে আমি দেখেছি সূর্য বলে আমি দেখেছি চন্দ্র বলে আমি দেখেছি মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম তাদের যুগে ফেসবুক ছিল না আমাদের যুগে ফেসবুক আছে তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে তাদের যুগে ইন্টারনেট ছিল না আমাদের যুগে ইন্টারনেট আছে মূল কথা যেটা বলতে চাচ্ছি তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে হাঁটতে গুনাহ বসতে গুনাহ শুইতে গুনাহ যাইতে গুনাহ ঘরে গুনাহ বাইরে গুনাহ বন্ধুদের ভিতর গুনাহ ভাই বোনের ভিতরে গুনাহ বন্ধু গুনাহ ভাই ভাইয়ে গুনাহ এমন গুনাহ তেমন গুনাহ টিভিতে গুনাহ মিডিয়ায় গুনাহ মোবাইলে গুনাহ এখানে গুনাহ সেখানে গুনাহ সার দোকানে গুনাহ সার দোকানের মধ্যেও গুনাহ চা খাইতে গেছি সেখানেও গুনাহ গুনাই আমাদের ভরপুর এবার আসমান বলে ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে তুমি আযাব দিচ্ছ না কেন জমিন বলে মাওলা তারা বড় পাপী তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন সুবহানাল্লাহ জোরে বলেন না চন্দ্র বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন মঙ্গল গ্রহ বলে মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন জিব্রাইল বলে মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকিয়া করতে দ্বিধাবোধ করতেছে না জেনার উপর জেনা করে যাচ্ছে প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা সুদ করে যাচ্ছে ঘুষ করে যাচ্ছে মাওলা অন্যায় তো বেড়ে যাচ্ছে পাপ তো বেড়ে যাচ্ছে আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে ও মাওলা আগের যুগের
বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন? তাদেরকে দিচ্ছ না কেন? আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিব্রাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো, তোমাদের কথা সত্য। আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কান আল্লাহু লিওয়াযিবাহু ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে।